সুবল, দেখো তো বাচ্চাদের ব্যাগগুলো গাড়িতে আছে নাকি? হ্যাঁ দিদু। দিদু? হ্যাঁ, আঙ্কেলের মা তো দিদুই হলো। বলি আমার, আমাদের কিরিটকে অরিন্দম ছাড়বে না। আমরা দুজনে কিরিটের জন্য লড়ব। সুবল, সুবল, আঙ্কেল, বাবা কোনোদিন আমাদের তোমার কাছে দিয়ে যাবে আমি ভাবতেই পারিনি। শোনো, মার কাছে যেমন থাকতে এখানেও সেরকম থাকবে। যা যখন দরকার চেয়ে নেবে। সুবল আছে, দিদু আছেন। কেমন? আঙ্কেল, এরম করে কেন বলছো? এটা তো আমাদেরই বাড়ি। পরে কথা, আগে দুধ। এ মা, এ তো সাদা দুধ। ভাই, কেন, তুমি দুধে কি মেশাও? চকলেট। আচ্ছা, এনে দিচ্ছি। ঠিক আছে সুবল, একটা কাজ কর। দাদা, মা আছেন তো? আঙ্কেল, আমরা বেড়াতে যাব। যাব। গ্রামে নিয়ে যাবে বলেছিলে? ও বাবা, তোমার মনে আছে? হ্যাঁ, নিয়ে যাবে তো? নিশ্চয়ই যাব। আঙ্কেল, আমরা একদিন চাইনিজ খেতে যাব। হ্যাঁ, যাব, নিশ্চয়ই যাব। আর সিনেমাও দেখবো। দেখবো, ঘুরবো, বেড়াবো, কিন্তু পড়াশোনাটা সেটা কারা করবে? সেটা ভুললে চলবে না কিন্তু। ভুলবো না। আচ্ছা, তোমরা আমার ঘরে থাকবে, ঠিক আছে? আঙ্কেল, আমাদের কোনোদিন ছেড়ে যাবে না তো? জানো আঙ্কেল, বাড়িতে না বাবা, রাখি আন্টি, চম্পা দিদি সবাই আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো। আমরা যেন কেউ নই, ওরাই যেন সব, ছোট যেন সব, আমরা যেন কেউ নই। এখানে তোমরাই সব, তোমাদের জন্যই সব। ওরে ও আমার সাধের নয়ন মনি, এলি কখন বুকে তা কি জানি। ওরে ও আমার সাধের নয়ন মনি, এলি কখন বুকে তা কি জানি। আঙ্কেল, আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। মাও ঠিক আমাকে এইভাবে গান শোনাতো। আমিও তো তোমাদের মা। ঘুমিয়ে পড়ো, কাল স্কুল আছে। ও আঙ্কেল, বাবা বলে দিয়েছে আমাদের 2 মাসের মাইনে বাকি আছে। দিয়ে দেবো, কালকেই দিয়ে দেবো। দেবাশিস দা স্কুলে গিয়ে দিয়ে আসবে, চিন্তা করো না। ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমোবে না? হ্যাঁ, ঘুমো।
থেকে চাঁদের কণা ভরালো বুকখানি, এলি কখন বুকে তাকে জানি। আঙ্কেল, বলি তোমার কি হয়েছে? কিছু না, এমনি ঘুম আসছে না। আসলে অনেক আনন্দ একসঙ্গে জড়ো হলে বোধহয় ঘুম আসতে চায় না। তোমার মুখ তো আনন্দে ভরা নেই আঙ্কেল। তুমি ভালো আছো তো আঙ্কেল? হ্যাঁ, ভালো আছি তো। পাকা বুড়ি। শোবে এসো। অলির ল্যাংড়া আঙ্কেল। তুমি অনেকে থেকে অনেক স্টেডি আঙ্কেল। তুমি রোহিত, দুপায়ে চলে অনেক মানুষের থেকে তুমি অনেক অনেক বেশি স্টেডি। গুড নাইট। আর জেগে থাকবে না। Damn it, damn it! নেহা, নেহা কি করলে তুমি? কি করলে? আরো টাকা, টাকা চাই। কোথা থেকে পাবো? কোথা থেকে পাবো টাকা? হাঁ করে দেখছিস কি? ধর। না মা। না কিরে, দায়িত্ব নিলে সেটা ঠিকঠাক পালন করতে হয় রুবু। সেই জন্য তো বলছি মা, অলি কিরিটের দায়িত্ব নিতে গিয়ে তোমার প্রতি কর্তব্যে আমি অবহেলা করতে পারবো না মা। আচ্ছা, কি পাগলের মতো কথা বলছিস রুবু? আমার প্রতি কোনো কর্তব্যে তুই কখনো অবহেলা করেছিস? তা বলতে পারবো না মা, তবে তোমার কাছে গয়না নিয়ে মহৎ হওয়ার চেয়ে অলি কিরিটের মূর্খ হয়ে থাকা ভালো। আচ্ছা রুবু, ডোন্ট বি সো ইমোশনাল। গয়নাগুলো তো আমার শখ, আর লেখাপড়াটা অলি কিরিটের ভবিষ্যৎ, এটা ভুলে যাস না। এখন থাক মা, দরকার হলে নিশ্চয়ই বলবো। প্রমিস? প্রমিস। আমরা এখানে খুব লক্ষ্মী হয়ে থাকবো, দেখো। প্রমিস। ওরে দুষ্টু, আমাদের কপি করা হচ্ছে। দুষ্টু কেন হবো? আঙ্কেল তোমার ছেলে, তাই তোমাকে প্রমিস করছে। আর আমরা তো আঙ্কেলের ছেলে মেয়েই বলা চলে, তাই আমরা আঙ্কেলকে প্রমিস করছি। দেখেছো মা, রক্তের সম্পর্ক না থাকলেও পর কেমন ভাবে আপন হয়ে যায়, তাই না মা? রুবু। হ্যাঁ মা, সম্পর্ককে সম্মান না দিলে রক্তের সম্পর্কেরও কোনো মূল্য নেই। এটা আমার থেকে ভালো বোধহয় কেউ বোঝে না।
আঙ্কেল আমাদের আর বাবার কাছে ফিরে যেতে হবে না তো? না অলি। আমরা এখানেই থাকবো সারা জীবন? হ্যাঁ, ইয়েস। যাও তোমরা, সুবলদাকে বলো ব্রেকফাস্ট করে দিতে। আর স্কুলের জন্য রেডি হয়ে নাও, নিজেরা নিজেরা তৈরি হবে, পারবে তো? হ্যাঁ আঙ্কেল, আমরা এক্ষুনি রেডি হয়ে যাচ্ছি। ভেরি গুড। সুবলদা, আমাদের ব্রেকফাস্টটা দাও। চল। বাচ্চা থাকলে বাড়িটা কেমন ভরে ওঠে, কিন্তু রুবু এই কঠিন পরিস্থিতি তুই সামাল দেবে কি করে আমি জানি না। একদল মানুষ আছে যারা সবসময় ফুল বিছানো পথে হাঁটে, আর একদল মানুষ আছে যারা কাঁটা বিছানো পথে। আমি সে দ্বিতীয় দলে পড়ি, সেটা আমি বুঝে গেছি মা। রুবু, দুটো বাচ্চাকে মানুষ করার বিশাল খরচ, তুই পারবি কোত্থেকে? আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। যদি সে পথ চলিতে কাঁটা বেঁধে পায়, হাসি মুখে সে বেদনা সব। মা, আমার হাতে ভুবনের ভার নেই, কিন্তু ওই অসহায় শিশু দুটির ভার আমার উপর, নাহলে ওদের ভুবনে অন্ধকার নেমে আসবে। কখনো আসছি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা। বলো সূর্য আজ কোন দিকে উঠেছিল গো? কেন? মিস্টার অরিন্দম সেন আজ এত তাড়াতাড়ি বাড়িতে? উফ, চম্পাকে বলো তো একটা ব্ল্যাক কফি দিয়ে যেতে। যাও। আরে তুমি কোথায় চললে? বসো, হাঁক দিয়ে বলে দাও কফি দিয়ে যাবে। বসো। চম্পা, একটা ব্ল্যাক কফি দিয়ে যা তো। তাড়াতাড়ি বাড়িতে, মেজাজ একদম খুশ। কি ব্যাপার গো? তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অলিকিরিটে স্কুলে গেছিলাম। অলিকিরিটে স্কুলে? হঠাৎ? খোঁজ খবর নিতে। আবার কি হলো? হ্যাঁ, অরিন্দম, তোমার নিজের তো একটা ওইটুকু ছোট ছেলে আছে, তার কথাটা একটু ভাবো না। যারা তোমাকে পছন্দ করে না, যাদের তোমার বাড়িতে থাকতে অসুবিধা হয়, তুমি তাদের পেছনে ঘুরে ঘুরে মরছো। এই জন্য বলে মেয়ে ছেলের বুদ্ধি। মশো, আরে ওদেরই যদি খোঁজ খবর নিতে যাবো, তাহলে ওদেরকে রোহিতের হাতে তুলে দেবো কেন? তাহলে খোঁজ নিতে গেছিলাম ওদের স্কুলের ফিস জমা পড়েছে কিনা সেটা দেখতে। গিয়ে দেখলাম যা ভেবেছি ঠিক তাই, ফিস জমা পড়েনি। সুতরাং আমাদের প্ল্যান যেরকম ছিল ঠিকঠাক ভাবেই চলছে। সত্যি, আরও বটে। আচ্ছা, তোমরা ঠিক কি প্ল্যান করেছো বলো তো? আমি রোহিতের সেক্রেটারি নেহা আর ওর বিজনেস পার্টনার প্রিয়মের সঙ্গে একসাথে এক্সপোর্টের বিজনেস স্টার্ট করতে চলেছে। আপাতত রোহিতের অফিসেই আমরা বসছি। আর রোহিত? ধনে প্রাণে শেষ। আরে কোর্ট কাছারি করতে গেলে পয়সার ক্ষমতা লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। রোহিত বাধ্য হয়ে অলি কিরিটকে আমাদের কাছে দিয়ে যাবে। তাহলে আর কি সুরাহা করলে তুমি? ওই আপদগুলো তো সেই আবার ঘাড়ে এসে বসবে। সে তো দুদিনের জন্য। আইনের চোখে আমরা রোহিত রেখে খুব সহজে অক্ষম প্রমাণ করতে পারবো। তারপর মালার বাড়িটা খুব সহজেই আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তখন আর মাসে মাসে এই বাড়ির ভাড়া আমাদের গুনতে হবে। আর অলি কিরিট? এর মফস্বলের কোনো একটা হোস্টেলে পাঠিয়ে দেবো। অলি তো হ্যান্ডিক্যাপ, সুতরাং হ্যান্ডিক্যাপ্ট কনসেশনও পেয়ে যাবো।
দুর্দান্ত প্ল্যানটা কিন্তু। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কিন্তু তোমার টাকা কোথায়? তুমি যে এক্সপোর্টের ব্যবসায় ইনভেস্ট করছো? সব সময় কি টাকা দিয়ে সবকিছু হয়? এটাও মাঝে মাঝে খাটাতে হয়। ওদের ফান্ড, আবার এক্সপিরিয়েন্স, কলকাতার আর ইন্ডিয়ান এক্সপোর্ট মার্কেটের এক্সপিরিয়েন্স। আমার মতন এক্সপিরিয়েন্সড বিশেষজ্ঞ আর কোথাও খুঁজলে পাবে? তোমাকে একটা কথা বলবো? বলো। তোমার সেক্রেটারি হিসেবে আমার তো কম অভিজ্ঞতা হয়নি, তোমাদের সঙ্গে তো আমাকেও নিতে পারো। হোয়াট? কি হলো এত যা চমৎকার? ছিলে ছিলে, এখন ঘরের বউয়ের মতন থাকবে, ঘরে বসে ছেলে মানুষ করবে। অরিন্দম, বিয়ে করো বলে তো মাথা খেয়ে নিয়েছিলে। এখন বিয়ে করেছি, এর থেকে বেশি আমার কাছ থেকে কিচ্ছু আশা করবে না তুমি। ঠিক তো, আমার তো আশা করাই উচিত হয়নি। আমি থাকলে যে তোমার খুব একটা সুবিধা হবে না সেটা আমি বুঝি। এই শারাপ, শারাপ। আই এম সরি, এ ভুল আমার আর কোনোদিন হবে না অরিন্দম। এই আমি বেরোচ্ছি, ওই ব্ল্যাক কফিটা তুমি খেও। আপনি ফাইলটা ফেরত দিয়ে যান নেহা। না মানে স্যার, প্রবলেমটা কি? প্রবলেমই প্রবলেম। আপনি কি করে রোহিত রায়ের পার্সোনাল সেক্রেটারি ছিলেন বলুন তো? লোন অ্যাপ্লিকেশনে অসংখ্য ভুল। ভুল? হ্যাঁ ভুল, আমি মার্ক করে দিয়েছি, সব ঠিক করে নিয়ে আসবেন। স্যার লোনের স্যাংশনটা কি করে হবে? আমি তো ফাইলটা মুভ করতেই পারছি না। একটা কথা বলবো, কিছু মনে করবেন না। মিস্টার রে কিন্তু এসব ব্যাপারে একদম পারফেক্ট ছিলেন। আপনি তো সেক্রেটারি ছিলেন, সব তো আপনি টাইপ করতেন, তাহলে এত সিলি মিস্টেক হয় কি করে? এক্সকিউজ মি,